কাটিগড়া বিধানসভার সৈয়দপুর এলাকায় বাংলাদেশি সন্দেহে গণপিটুনির শিকার হওয়া ইমরান হোসেন তাপাদার নামের এক যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আহত যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতেও সক্ষম নন। এমন পরিস্থিতিতে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের দাবি, ইমরানের শারীরিক অবস্থার এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি নিজে থেকে হাঁটাচলা করতে পারছেন না এবং নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এদিকে পাতারকান্দি ঘটনার আহত যুবকদের দেখতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যান করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল আহমেদ ও শবির আহমেদ। সেখানে ইমরানের বাবা তার ছেলের শারীরিক অবস্থার বিষয়টি তাদের নজরে আনেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আহমেদ শাহিল আহমেদ সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ইমরানের শারীরিক অবস্থা পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। এরপর তাকে পুনরায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে আহত যুবকের চিকিৎসা এবং হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ শাহিল আহমেদ আহত যুবকের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন। দুষ্কৃতীরা কালকে আমার ছেলেকে খুব বেশি মাইল করছে। তারপরে আমরা কালাইন রাস্তা না শিলচর মেডিকেল কলেজ পাঠাই দিয়েছে। দেওয়ার পরে কেন তারা ট্রেনিং করিয়া রাস্তায় না আজকে রিলিজ দিলেছি। দেওয়ার পরে তো ছেলেটা খাড়া হইতে পারে না। তার কারণে ও কিছু মানুষ যেন আমার জিজ্ঞাসা করতেন যে কিতাব ব্যাপার। তখন আমি বললাম যে আমার ছেলেটা কালকে ইঞ্জিনিয়ারিং দিয়েছিলাম, আজকে আমার ছেলেটা খাড়া হইতে পারে না, তারা আমার কাছে ছুটি দিলেছি। তখন আমি উপায়টা কি করি, অন্য কয়েকজন মানুষ গিয়া আমার এখন এডমিশন লেগে দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি আজকে মেডিকেল আইছিলাম। আমার পাতারকান্দির কিছুদিন আগে যেটা ঘটনা হয়েছিল, বাংলাদেশি নামে আমরা পাতারকান্দির দুইটা ছোট বাচ্চারে অমানবিকভাবে যেভাবে মারপিট করা হয়েছিল তারা দেখা দিয়েছিলাম। আমার পরে গতকালকে রাত্রে যে খালাইন সৈয়দপুর যে ঘটনাটা হয়েছিল, সেই ঘটনার তার ছেলের বাবারে পাইলাম। তাই না মানে কইলা যে আজকে তার ছেলের অবস্থা খুব খারাপ, কিন্তু কিতা কারণে যেন বুঝতে পারলো না, যেন হসপিটাল থেকে তারা ডিসচার্জ করে দিচ্ছে। তখন আমি সাথে সুপারিনটেন্ডেন্ট আলাপ করলাম, করার পরে সুপারিনটেন্ডেন্টও ভালো করে বিষয়টা জানেন না। পরে আমি সোনার বিধায়কগুলো আলাপ করলাম, ফাইন বুঝে সুপারিনটেন্ডেন্ট আলাপ করছেন। পরে পাতারকান আপনার আলগাপুর কাটলিচুরার বিধায়ক জুবের আমলে আলাপ করলাম। এরা আলাপ করার পরে বা আমিও আলাপ করছি, করার পরে আবার এখন তারারে আমি রিএডমিশন করাই দেওয়া হয়েছে। আজকে যদি এরকম এই সাধারণ মানুষের উপরে এইরকম হয়, আজকে কি চক্রান্ত কারণে এটা এরারে ট্রিটমেন্ট পান না, এইটার বিষয়ে রহস্য কিতা। আজকে মানুষ কালকে মারপিট হয়েছে, আমরা নিজে দেখছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। সেটা দাঁড়াইতে পারেন না, স্ট্রেচার দিয়ে আমরা গাড়ি দিলাম আইসি। এখন আজকে তার ট্রিটমেন্ট পান না, তারা এখান থেকে হসপিটালে ডিসচার্জ করা হয়ে যাক। প্রাইভেট দুটো হসপিটাল যাবো, সেইখানে অ্যাডমিশন দেন না, সেটা সুস্থ ট্রিটমেন্ট তো পাইতো বাচ্চাটায়। আজকে এই অবস্থা আসলে